ভাগ্যের প্রহসন কিংবা ব্যাটারদের ভুল, যে কারণেই হোক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততেও জেতা হলো না বাংলাদেশের। এত কাছে এসেও আরও একবার হৃদয় ভাঙার যন্ত্রণা সহ্য করতে হচ্ছে সবাইকে। তবে হৃদয় ভাঙার যন্ত্রণা সব থেকে বেশি বোধ হয় তাওহিদ হৃদয়ের, কেননা তার ব্যাটে ভর করেই তো জয়ের স্বপ্ন আকাশে উকি দিয়েছিল। 20 বলে 40 রানের ঝড়ো একটা ইনিংস খেলে শ্রীলঙ্কার বিপক্ষে দলকে মোমেন্টাম এনে দিয়েছিলেন এই ব্যাটার। প্রোটিয়াদের বিপক্ষেও তেমন কিছু করতে চেয়েছিলেন তিনি, অনেকটা পথ এগিয়েও গিয়েছিলেন, কিন্তু রাত পেরিয়ে ভোরের সুন্দরতম আলো এবার আর দলকে দেখাতে পারেননি। তার বিদায়ের পরই পথ হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। 34 বলে 37, অন্য কোনো পিচে এমন পারফরমেন্স যেমনই হোক নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়ামে এটা মহামূল্যবান। শুরুর দিকে নাজমুল শান্ত, লিটন দাসরা ভালো করতে না পারলেও টাইগাররা ম্যাচের শেষ পর্যন্ত টিকেছিল ওই একটা ইনিংসের কারণেই। সাকিব আল হাসানের বিদায়ের পর উইকেটে এসেই কেশব মহারাজকে বিশাল একটা ছক্কা হাঁকিয়ে বসেন হৃদয়। মনে মনে তখন নিশ্চয়ই আগের ম্যাচের পুনরাবৃত্তির কথাই ভেবেছিলেন তিনি। মাহমুদুল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে সেই লক্ষ্যে এগিয়ে গিয়েছিলেন তরতর করেই। গুরুত্বপূর্ণ সময়ে বাউন্ডারি মেরে রান রেট নাগালেই রেখেছিলেন। কিন্তু সবকিছু বদলে গিয়েছে রাবাদার একটা ডেলিভারিতে। ব্যাট মিস করে পায়ে এসে লেগেছিল, একটু পরেই আম্পায়ার আঙুল তুলে দেন, অথচ আবেদন বলতে গেলে করেনি কেউ। ভিটামিন এ, সি এবং ক্যালসিয়ামে ভরপুর টেস্ট মি, যা রোগ প্রতিরোধে সাহায্য করে। ওরে মজা রে, ওরে হেলদি রে, মজা। কি জানি আম্পায়ার এতটা তাড়াহুড়ো না করলে হয়তো নায়ক হয়ে ফিরতে পারতেন এই তারকা। বেদনা বাংলাদেশ ক্রিকেট আঙ্গনের অবিচ্ছেদ্য অংশ। 2012 এশিয়া কাপের ফাইনাল থেকে শুরু করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষের ম্যাচ, কতবারই তো হাতের মুঠোয় থাকা জয় হাতছাড়া হয়েছে বাংলাদেশের। তবুও স্টার বয় তাওহিদ হৃদয়ের ধারাবাহিকতার সাহস খানিকটা হলেও কষ্টের তীব্রতা কমাবে। রবিউল ইসলাম রনি, খেলা 71।